আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর ভূগোল বিষয়ের বায়ুমণ্ডল চ্যাপ্টারের একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পৃথিবীর বায়ু চাপ বলয়, পৃথিবীতে মোট কটি বায়ুচাপ বলয় রয়েছে এবং কি কি, এবং ঠিক বায়ুচাপ বলয়গুলি কোথায় কোথায় রয়েছে খুব সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। আশা করি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা যদি দেখো তাহলে নিজেরাই গুছিয়ে লিখতে পারবে। আমি খুব সহজভাবে চিত্রের সাহায্যে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এই ভিডিওটি তোমরা যদি দেখো, এই 7টি বায়ুচাপ বলয় তোমাদের এমনিতেই খুব সাধারণভাবেই সহজভাবেই মনে থাকবে। তোমরা দেখো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত। ধরে নিলাম পৃথিবী, উত্তর মেরু, দক্ষিণ মেরু। উপরে লিখে নেই একটু কোন বিষয়ে আমরা পড়াশোনা করছি। বায়ু চাপ বলয়। কোন বিষয়ে আমরা পড়াশোনা করছি? বায়ুচাপ বলয়। উত্তর মেরু, দক্ষিণ মেরু, ধরে নিলাম নিরক্ষরেখা। নিরক্ষরেখা, এরপরে কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, সুমেরু বৃত্ত, সুমেরু বৃত্ত, এবং এটি হচ্ছে সুমেরু বিন্দু, আর এটি হচ্ছে সুমেরু বিন্দু। তো আমরা জানলাম নিরক্ষরেখা 23.5 ডিগ্রি, এটা 23.5, উত্তর 66.5, উত্তর মেরু। একই রকম ভাবে সাউথ 66.5 সাউথ, এবং দক্ষিণ মেরু। তো আমরা কি ছবিতে অঙ্কন করলাম? এই ছবিটা তোমরা নিশ্চয়ই খুব সহজভাবে অঙ্কন করতে পারবে। এরকম একটি পৃথিবীর গোলাকার একটি ছবি অঙ্কন করব আমরা। ছবি অঙ্কন করে মাঝ বরাবর নিরক্ষরেখা, তারপরে উপরের দিকে কর্কটক্রান্তি রেখা, তারপরে নিচে মকরক্রান্তি রেখা, সুমেরু বৃত্ত, কুমেরু বৃত্ত, অর্থাৎ প্রধান যে অক্ষরেখাগুলি আছে সেগুলিকে আমরা অঙ্কন করে নেব। এবারে এই অক্ষরেখাগুলি থেকেই, অক্ষরেখাগুলির নাম অনুসারেই বায়ুচাপ বলয়গুলির নামকরণ হবে, সেইগুলি আমরা জানবো। দেখো, নিরক্ষীয় অঞ্চলের নিরক্ষরেখাকে ঘিরে তার দুপাশে যে বায়ুচাপ বলয়, এটিকে বলছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। নিরক্ষীয় নিম্নচাপ বলয়। কি দেখা গেল? নিরক্ষরেখার উভয় পার্শ্বে নির্দিষ্ট অঞ্চল বরাবর যে নিম্নচাপ বলয় অবস্থান করছে, এই জন্য একে বলছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। কেন নিম্নচাপ এখানে? কারণ সূর্যরশ্মি নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়। এখানে পৃথিবীর আবর্তনের গতিবেগ বেশি, এজন্য নিরক্ষরেখায় সবসময় নিম্নচাপ লক্ষ্য করা যায়। তো নিরক্ষরেখার উভয় পার্শ্বে যে বায়ুচাপ বলয় রয়েছে নির্দিষ্ট এলাকা বরাবর, মোটামুটি 10 থেকে 15 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত এই নিরক্ষীয় নিম্নচাপ বলয় লক্ষ্য করা যায়। এরপরে যেটি আসে সেটি হচ্ছে 1 নম্বর গেল, নাম্বার ওয়ান মাঝখানে আমি দিয়ে দিই। এরপরে বলছে কর্কটীয় উচ্চচাপ বলয়। কর্কট ক্রান্তি রেখা অনুযায়ী, নিরক্ষরেখা অনুযায়ী নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কট ক্রান্তির রেখার নাম অনুযায়ী কর্কটীয় উচ্চচাপ বলয়। একই সঙ্গে আমরা বলতে পারি মরকরীয় উচ্চচাপ বলয়। মরকরীয়
উচ্চচাপ বলয়। এখানে থাকলো দুইটি, নিরক্ষরেখা থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কট ক্রান্তি রেখা থেকে কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকর ক্রান্তি নাম অনুযায়ী মকরীয় উচ্চচাপ বলয়। এই অঞ্চলে সবসময় বায়ুর চাপ উচ্চ থাকে, অর্থাৎ উচ্চচাপ দেখা যায় এই অঞ্চলে, অর্থাৎ নিরক্ষরেখার উভয় পার্শ্বে যে দুটি বায়ুচাপ বলয় রয়েছে, কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়, উভয় পার্শ্বেই কিন্তু বায়ুর উচ্চচাপ লক্ষ্য করা যায়। এক কারণ হচ্ছে নিরক্ষরেখা থেকে কিছুটা দূরে অবস্থান করছে, সূর্যরশ্মি কিছুটা লম্বভাবে কিছুটা তির্যকভাবে কিরণ দিচ্ছে, বাঁকাভাবে কিরণ দিচ্ছে এবং সূর্যরশ্মির তাপীয় ফল ওই কর্কটীয় এবং মকরীয় অঞ্চলে তুলনামূলকভাবে কম হচ্ছে। এই জন্য এখানের বায়ু কম উষ্ণ হচ্ছে, তুলনামূলকভাবে এখানে উচ্চচাপ লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয়ত, পৃথিবীর যে আবর্তন গতি কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়ে নিরক্ষরেখার থেকে অনেকটাই কম, আবর্তনের গতিবেগ কম হবে এবং হওয়ার জন্য বায়ুর চাপও এখানে কম পরিলক্ষিত হয়। এবারে আবার আমরা জানবো সুমেরু বৃত্ত, এখানে সুমেরু উচ্চচাপ বলয়। সুমেরু বৃত্ত প্রদেশীয়, সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ, ফের নিম্নচাপ, আবার এখানে কুমেরু বৃত্ত প্রদেশীয়, এখানেও নিম্নচাপ। কি নাম অনুযায়ী? কুমেরু বৃত্ত নাম অনুযায়ী। আমরা কিভাবে মনে রাখবো তাহলে? পরে নিরক্ষরেখা থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কট ক্রান্তি থেকে কর্কটীয় উচ্চচাপ বলয়, মকর ক্রান্তি থেকে মকরীয় উচ্চচাপ বলয়, সুমেরু বৃত্ত থেকে সুমেরু বৃত্ত নিম্নচাপ বলয়, কুমেরু বৃত্ত থেকে কুমেরু নিম্নচাপ বলয়। এখানে ফের নিম্নচাপ এখানে পরিলক্ষিত হবে। এক হচ্ছে কারণ এখানে মেরু অঞ্চলে যে পৃথিবীর গতিবেগ একদমই শূন্য বলা যায়, একদম মেরু বিন্দুতে গতিবেগ প্রায় নেই বললেই চলে, এখানে উচ্চচাপ লক্ষ্য করা যায় এবং এই উচ্চচাপ অঞ্চল থেকে কিছুটা বায়ু কোথায় আসে? নিম্নচাপ অঞ্চলের দিকে আসে। তো এই মেরু অঞ্চলের থেকে তুলনামূলক তার নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি সুমেরু বৃত্ত প্রদেশে কিছুটা বায়ুর চাপ কম থাকে, কারণ এখানে কিছুটা গতিবেগ অবস্থায় থাকে, গতিশীল অবস্থায় থাকে পৃথিবী, অর্থাৎ আবর্তন গতিবেগ কিছুটা অনেকটাই বেশি থাকে নিরক্ষীয় মেরু অঞ্চলের, মেরু বিন্দুর থেকে এই মেরু প্রদেশীয় অঞ্চলে, অর্থাৎ সুমেরু বৃত্ত প্রদেশীয় এবং কুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলে এই দুটি স্থানে অনেকটাই বেশি থাকে আবর্তন গতি। এজন্য এই অঞ্চলের তুলনায় এখানে নিম্নচাপ লক্ষ্য করা যায়। তাছাড়া মেরু অঞ্চলে, এবারে আমরা জানবো সুমেরু বিন্দু, সুমেরু উচ্চচাপ, নিম্নচাপের পরে আবার উচ্চচাপ, সুমেরু উচ্চচাপ, এখানে হচ্ছে কুমেরু উচ্চচাপ। তাহলে পরে কি হলো? প্রথমে নিম্নচাপ, নিম্নচাপের পরে আসলো উচ্চচাপ, উচ্চচাপ, এরপরে নিম্নচাপ, নিম্নচাপ, এরপরে উচ্চচাপ, উচ্চচাপ। 1 2 3 4 5 6 7, 7টি বায়ুচাপ বলয়। 7টি বায়ুচাপ বলয়ের মধ্যে নিরক্ষীয় নিম্নচাপ থেকে শুরু হলো, তারপরে উভয় পাশে উচ্চচাপ, কর্কটীয়, কর্কট ক্রান্তি রেখার নাম অনুযায়ী কর্কটীয় উচ্চচাপ, মকর ক্রান্তি রেখার নাম অনুযায়ী মকরীয় উচ্চচাপ বলয়। এরপরে সুমেরু বৃত্ত নাম অনুযায়ী সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ এবং কুমেরু বৃত্তের নাম অনুযায়ী কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ। এরপরে ফের উচ্চচাপ, সুমেরু বিন্দু, সুমেরু থেকে নামকরণ করে সুমেরু উচ্চচাপ বলয় এবং কুমেরু অঞ্চলে কুমেরু উচ্চচাপ বলয়। এই হলো পৃথিবীর 7টি বায়ুচাপ বলয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে। কোনো ধরনের প্রশ্ন থাকলে, কনফিউশন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ইউটিউবের জয়েন বাটনে ক্লিক করে তোমরা অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাবে। ধন্যবাদ।